না গেলে আজকে এখনই করে কাজ করে কিন্তু যে সমান আছে লেভেলে কাজ করে যার কারণে জলটা এসে ধরেন আমরা দিনটাতে আপডেট নিয়ে রাস্তাটা আপডেট করে দিলাম, আপডেট করলাম ম্যাজিক করলাম, সব কিছু করলাম, কিন্তু সাবজেক্ট টু কন্ডিশন হচ্ছে আপনাদের রাস্তার জায়গা থাকতে হবে। আমাদের আমি তো ড্রেনেজ শুরু করে দিলাম, আমাদের পুরসভার অফিসের একদম পেছনে রাস্তাটা আমরা অঞ্জনবাবু বাড়ি যাই, মানে যেখানে কার্পেট শেষ হলো তারপর থেকে খালি জায়গা থাকতে হবে, তারপর ড্রেনটা করতে হবে। ওটা আপনারা বুঝতে পারছেন না? আমরা তো জাস্ট রোডটা যদি আমরা 3 মিটার হয়, 3 মিটারের পরেই তো আমরা ড্রেন করতে পারতাম না। ব্যাটা বুঝতে পারছি না, আমরা তো রোডটা মেনটেন করে দিলাম, কিন্তু পাসিং অফ দ্য ওয়াটার রেন ওয়াটার বা ড্যামেজ জল করতে গেলে আপনাদেরকে রাস্তাটা ওয়াইডেনিং করতে হইব। ওয়াইডেনিং মাস্ট বড় করতে হইব, বড় এক দলে তো আপনারা জায়গা দিতে পারতেন না। কারণ আমরা তো ছোট ড্রেন করতে পারতাম না, যে একবারে মানে ন্যারো ড্রেন আমরা করতে পারতাম না, কারণ আমাদের স্পেসিফিকেশন এটা কভার করে না, স্পেসিফিকেশন কভার করে না। সমস্যাতে না থাকে আমি চাইতেছি যাতে সবাই যাতে সুখে থাকে, রাস্তা ঠিক থাকে। যখন আমরা প্রচুর টেন্ডার করেছি এই বছর, প্রচুর কাজ হইব আমাদের। এই যে বাজার ইন্ডিয়া রাস্তা থেকে আরম্ভ করে বাজার ইন্ডিয়া ড্রেন আমরা করতেছি না, এটা করলাম আমরা এই রোড মেনটেন্স করবো। এই যে অফিসের পিছনে যে রোডটা করে লাগছে এরকম অনেক আমরা টেন্ডার করছি, কাজ করবো। আমি চাইতেছি যে বিশাল এরিয়াটাকে খুব সুন্দর রাখবো, ইনক্লুডিং মিউনিসিপালিটি, যাতে মানুষের কষ্ট। ঠিক আছে, আমরা তাইলে স্যার একটা সময় আমরা সবাই অনেকটা না, ঠিক আছে আমরা সবাই না আইতাছি, আমরা ঠিক আছে এই রাস্তাটার অবস্থা স্যার দীর্ঘদিন যাবত, আজকে বেশ কিছুদিন যাবত বৃষ্টি হওয়ার পরে আমরা এলাকা দিয়ে আসার রাস্তা ড্রেনটা ভেঙে গেছে এবং রাস্তার মধ্যে গর্ত সমস্ত জায়গাতে। এই রাস্তা দিয়ে চলাফেরার মতো কোনো ব্যবস্থা নাই। আমি দেখছি সমস্যা থাকবে আপনাদের সঙ্গে, আমি একটু সহমর্মী যে আপনাদের অফিসে বাড়ি বুঝাইতে পারলে, এটা তো আমারাও তো মানুষ, আমারও তো বাড়ি ঘর আছে, গুলি আছে, বাড়ি আছে, সবই আছে। তো যাই হোক, আমি 2-1 দিনের মধ্যে জানবো আপনাদের রাস্তাটা, আগামীকাল তো দেখতে পাবো। আমি যা দেখবো, দেখার পরে আমি আপনাদের 2-4 জন তো পাবো, আপনারাও থাকবেন। আমার একটু ফিজিক্যালি দেখাই তো, আমি ফিতা সহ দেখবো, ফিতা সহ আমি ইয়ে বলতে পারবো। যদি গাইডলাইন করলে তো আমরা আচ্ছা থাকবো। যদি কোনো কালকে যাবেন তাহলে আমরা একটা কাজ করি, কাইন্ডলি আজকে তো আমরা সবাই আমি এখন 12টা ফুট থাকলে তো ধরেন আমরা মোটামুটি করে দিতে পারবো, কিন্তু এমনি হয় যাতে আমরা 18 ফুট পাই। এটা আপনার আগে আসা যদি আপনারা যদি এটা যদি করতে পারেন, রোড মিনিমাম 3 মিটার থাকবো, 10 ফুট। হ্যাঁ, এখন 14 ফুট আছে সবটা রাস্তায়, তবে ঠিক আছে 14 ফুট। এবার আমি করলাম 3 ফুট জায়গা লাগবে আমাদের ড্রেনের দিকে, 3 ফুট পর্যন্ত, মানে অলমোস্ট 1 মিটার। এবার আমাদের শোল্ডারে গেলে জায়গা রাখতে হবে। এই রাস্তাটা যেগুলো আছে রাস্তার পরে, এইটার পরে কিন্তু রাস্তার পরে কিন্তু শোল্ডারের জন্য জায়গা রাখতে হবে প্রায় 2.5 ফুট। কারণ একজন লোক হাঁটতে একেবারে একটা রিক্সা দিতে পারে, যাতে গাড়িটা পাস দিতে পারে। এবার জন্য গাড়ি যাইতেছে রাস্তার উপরে, এবার একটা লোক আইতেছে বা একটা সাইকেল আইতেছে বা একটা বাইক যাইলো, তাহলে আমরা কোন জায়গা দেবো? কিন্তু স্যার সমস্যাটা হয়েছে এখানে আমাদের যে স্পেসটা, এই স্পেস থেকে যদি আমরা 3 মিটার জায়গা যদি চিন্তা করি, তাহলে বাড়ি ঘর বানাতে হবে না। তাইলে শুনে সেখানে তো আমরা ড্রেন করতে পারতাম না, সেখানে তো
লোকে বাড়িঘর মানুষের। এবার আমাদের একটা সিস্টেম আছে, রাস্তা বড় করতে গেলে রাস্তার দুই দিক দিয়ে আমাদের মানে জায়গা ছেড়ে ড্রেন করতে হয়। ড্রেন আছে তো স্যার, ড্রেন আছে। ড্রেন আছে, ড্রেনটা হচ্ছে রাস্তার লগে। রাস্তার সঙ্গে ড্রেন থাকলে গাড়ির চাক্কাতে ড্রেন ভেঙে যেতে পারে। তাতে কি হয়, আমাদের এই ড্রেনটা করতে হবে একটু ভেতর দিকে, যেখানে আপনাদের রাস্তার মানুষের বাড়ি ঘরের যে বেড়াটা আছে এগুলো সরাই তুলবে। এটা যদি না সরান তাহলে আমরা তো ধরেন একটা গাড়ি আইতেছে আর দুই চারটা লোক হাঁটে আইতেছে, লোকটা হাঁটবো কোন দিক দিয়ে? তাই জন্য আমাদের সাইডের জায়গা থাকতে হইব, প্রায় 1 মিটারের মতো আমরা জায়গা রাখি, ফুটপাতের মতো আর কি, যাতে লোকে হাঁটতে পারে। তারপর ড্রেনটা হয়। কোনো গাড়ি যদি গাড়ি আইলে গাড়িটা যদি যায় তাহলে একটা সাইকেল আইলে সাইকেলটা কই লাগবো, ড্রেন অব্দি করতে পারতো না। এটা হচ্ছে আপনার এই সমস্যা, রাস্তাটা আমি নেরো। আমি দেখছি, নিজে গেছি না তা না, আমার পুরো সাবমিশনটাই আমি দেখা আমাদের মোবাইল দেখছি, আমি নিজেও খারাপ লাগে যে রাস্তাটা। আপনাদের আমরা একটা এস্টিমেট করে দিই রুমের মধ্যে, তুরন্ত আমরা একটা এস্টিমেট করুন আর কি এই রোডের, কিন্তু প্রোভাইডার দেখ আমরা ড্রেনও প্রফেশন রাখুন, কিন্তু আপনাদের কিন্তু লোকের এরিয়া ছেড়ে দিতে হবে, জায়গা ছাড়তে হবে। জায়গা স্যার, জায়গা ছাড়ার যে ম্যাটারটা, এই জায়গা ছাড়ার ম্যাটারটা তো আমাদের এলাকাবাসী সবাই বলতে। তাছাড়া জায়গা ছাড়া হয়েছে এখন যতটুকু আছে, আর জায়গা ছাড়া ছাড়ার মতন কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। আমি না, অনেকের ক্ষেত্রে আছে না, এমন পজিশনে আছে বাড়িঘর জায়গা ছাড়ার মতো আমাদের তো ড্রেনের একটা স্পেসিফিকেশন আছে, আমাদের ড্রেনের একটা স্পেসিফিকেশন মাঝখানে মোটামুটি ধরেন 1/2 মিটারের মতো আমরা রাখি, যাতে একটা কুদাল উঠতে পারে। 10 ইঞ্চি 20 ইঞ্চি মানে পয়েন্ট, মানে 1 মিটার লাগে আমাদের প্রায় ড্রেনের লেগে অলমোস্ট। শুধু ড্রেন করতে 1 মিটার লাগবে, ড্রেন ভালো করে ড্রেন করতে। যে একটা অবস্থা মানে কোন জায়গার রাস্তা? এই যে সামনে 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডে মানুষ যদি চলাফেরা করতে পারে না, জলে যে একটা অবস্থা ভর্তি মানে বাড়তে পারে না। এটা যাতে আমরা তাড়াতাড়ি যাতে আমরা রাস্তা শুরু আমরা ডিসেম্বর আমরা কথা বলছি, আমি ফান্ড সেই ফান্ড নাই, জলের যে ব্যবস্থাটা এটা আপনাদের এখন তাহলে ইঞ্জিনিয়ার পাঠাইব। সেই জন্য আপনার রাস্তা পৌরসভায় ধর্নায় বুঝছেন নাকি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দিলীপ চন্দ্র চৌধুরী। ধর্নায় বুঝছেন? জল নিষ্কাশন কোনো ব্যবস্থা নেই। আমাদের 8 নং ওয়ার্ডের যে রাস্তা, পরবর্তীদের যে লগের যে রাস্তাটা, এই রাস্তাটা আজকে দীর্ঘদিন ধরে আমরা সামান্য একটু বৃষ্টি হলে আমরা জল জমে যায় এবং রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়, বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের নিয়ে আসা যাওয়া একদমই কষ্টদায়ক। তার জন্য ওই ব্যাপারটা নিয়ে আমি আজকে ওই পরবর্তীদের যে মানে এক্সিকিউশন আছে ওনার কাছে আমরা এই ডেপুটেশনটা বা দাবিটা আমরা জানাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি যাতে আমাদের এটা প্রাথমিক ছড়া হয়। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাড়ি, উনি কি পদক্ষেপ নিচ্ছে রাস্তার এই ব্যাপারে কোনোই পদক্ষেপ নিচ্ছেন না, এই ব্যাপারে কোনোই যোগাযোগ করেননি। আমাদের যে পাড়ার প্রতিবেশীরা আমরা কিভাবে চলাফেরা করছি, কি আশেপাশে, এখন অব্দি আমাদের কোনো খোঁজ খবরই নেননি। তা আমরা ওনাকেও আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তাটা দিতে যে উনি যাতে এই সমস্যাটা দেখেন এবং আমাদের এই সমস্যাটা সমাধান করেন, এবং আমরা পরবর্তীতে আমরা আমাদের মৌখিকভাবে একটা ডেপুটেশন বা ওদেরকে জানিয়েছি যাতে এটা আমাদের প্রাথমিক একটা সলিউশন করে দেয়। তারা কি আশ্বাস দিয়েছে? তারা বলেছে যে প্রাথমিক একটা আমাদের যে জলটা জমে আছে তার জন্য একটা সংস্কারের একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ, বাকি যে পার্মানেন্টলি ভাবে কোনো সমস্যাটা পরে হবে, এটা এখন ফান্ডের বিষয়ে ফান্ডের কিছু সমস্যা দেখে ওনারা বলছেন যে ফান্ডের কিছু সমস্যা আছে, এটা পরবর্তী সময় এটা দেখবেন। আপনার নাম? আমার নাম সৌরভ দাস।